এই ভাসমান হাট থেকে সারা বাংলাদেশে বাস সাপ্লাই দেওয়া হয়। সব কাজেই বাস লাগে, মনে করেন বিল্ডিং এর সেন্টারিং থেকে শুরু করে মরা পর্যন্ত। বিয়ে করতে বাস লাগে, প্যান্ডেল করতে বাস লাগে, সবজি টাল দিতে বাস লাগে, বিল্ডিং করতে বাস লাগে, কবরস্থানে বাস লাগে। বাঁশ মাছা সব এখানে বিক্রি হয়। বাঁশের হাট এটা ঐতিহ্যবাহী হাট। আমি জন্ম আরো আগে পাকিস্তান আমলেই বাংলাদেশে আমাকে এই অত্র এলাকা ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে বড় হাট এটা। 10 দিন এই বাঁশের উপরে পানির মধ্যে বাইসা থাকতাম। ওইটা আমরা লম্বা দড়ি না বান্ধা, তারপরে সাঁতার কাটটা টানক উঠা, তারপরে পেঁচ দেয়া লোক সংখ্যা ব্যাপারে থাকতো, আমরা টান দিয়া পরে এই কিনারে চাপাই দিতাম। এটা নৌপথে আসে, গাড়ি দোয়াইয়ে পানিপতি বেশি আসে। নৌকা ছাড়া আগে আসতো, এখন আসে না। একটা 200 থাকতো, 300 থাকতো, আবার 150 থাকতো, 100 থাকতো, মোট মিলে 400 500। এই অনেক মানুষও বাসায় আনতে পারতো, একলাও আনন্দ হইতো। মনে করেন একটা টলার 4 গাড়ি মাল লয়, টাকে লয় মারতো 1 গাড়ি কম বাস 500 600 করতে হয় না, সব নদী পথে। এই হাটে যা বাস আসে সব বাইশে আসে পানি দেখা, রাস্তা নাই কোনো, বহুত বাস, এটার কোনো গুনতি শেষ নাই, হাজার হাজার বাস। মঙ্গলবার তে বড় শুরুরি, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তেমাক বরি, শুক্রবার রাত করে সেরে আই, শুক্রবারে সকালে বাজার কাঁচামালের ডোক। 3 দিনে বরি 6 ঘন্টায় আই বরি। 3 দিন লাগে, বড় টলার না, আমার 7 দিন নৌকাতে বাড়ি ঘর। আমরা নৌকাত রান্ধি, নৌকাত বাড়ি, সবকিছু নৌকাত। 7 দিনের বাজার একবারে লই 1 টলার 4 জন। ভালো লাগে আমার কাছে, পিকনিকের মতোই লাগে। এই যে বাজারটা দেখতেছেন, এই হাটের নিচে কোনো মাটি নাই, পুরো হাটটাই পানির উপরে বাসতেছে। আমরা যারা বাস কিনি বিক্রি করি সবাই বোটের উপরে বাসতে বাসতে বেচা কিনি চলে, আবার বাসতে বাসতে নদীটা চলে যায়। এখানে কোনো কিছু স্থায়ী না, বাসমান এই আছে এই নাই। এখন আজকে শুক্রবার, ঐতিহ্যবাহী অনেক বছরের পুরানো বাস, সবাই এই জায়গায় আসে বাস কিনতে। এইভাবে বেচা কিনি চলে, এইভাবে আমরা বেচা কিনি করি। আমার বাপ দাদারা এইভাবে বেচা কিনি করছে। এখান থেকে বিক্রি হইব, চালিবান বা আবার আরেক গ্রুপ আইসা এই বাস নিয়ে যাইব, এইভাবেই চলতেছে। আগে অনেক আগে, এটা মনে করেন আরো 40-50 বছর আগে বাসমান আসিল। চালি উত্তর অঞ্চল থেকে বাসতে আসতো, এই জায়গায় আসতে ভিড়তো, এই জায়গায় বেচা কিনি করতো, ব্যাপারীরা চলে যেত। প্রতিদিন এই জায়গায় মনে করেন 10-12টা এরকম বড় বড় কোষা ভিড়ে। 3 দিন পাক শাক করতে হয়, আর ওইখানে আমরা টানে পাক শাক ওইখানে খাই। কিন্তু যখন আসার সময় তখন কিন্তু আমরা পাক শাক করিই খাই, নিজেরা পাক করি। যে সময় যেটা মনে চায়, মুরগি লাগে, গরু বা মাছ, যে কোনো জিনিস আমার মনে যে সময় চাই ওইদিকে কিনি, ওইদিকে খাই। পিকনিকের মতন আনন্দ উল্লাস করি সবাই। আমগর যে অর্থ সম্পদ আছে আল্লাহর রহমত, আমরা গৃহস্থী চাষাবাদ করলে আমরা চলতে পারি। তারপরও আমরা এটার মধ্যে যাই একটা আনন্দ উল্লাস। বাড়িতে মজা লাগে না, এখানে আইসা পড়ি। বাড়ির কাজ করায় কামলাদা, পূর্বপুরুষ আমার দাদারও ব্যবসা ট্যাবসা করে আইছে, আমরা ওইটা ছাড়তে পারি না। ওইটা ছাড়া আমাদের ভালো লাগে। বড় বড় শিপ জাহাজ ওইগুলি আগে কম ছিল, এখন কিন্তু অতিরিক্ত হয়ে গেছে। এখন ওইটা ছাইরাইলে ওই শিপ বড় বড় যে ট্রলার ওইগুলি কিন্তু যাতায়াত করতে একটু সমস্যা হয়ে যায়। এমন অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে লোক মারা গেছে। অনেক সময় শিপ বড় বড় জাহাজ যাওয়ার সময় কিন্তু লাইট ফোকাস করে না করাতে সামনে কি আছে না আছে তারা খেয়াল করে না। নদী তো কিলার, তখন একদম উপরে উড়ায় যায়, তখন ওইগুলি বন্ধ হয়ে গেল। এই আবার এই ট্রলার গুলি বানা হইলো। এর একটা ট্রলার বানাইতে কি আপনার 8 লাখ 9 লাখ 11 লাখ 10 লাখ এমন ধরনের টাকা যায়। ওইটাতে যে আমরা বাইশে আসতাম, তখন আমগর 10 দিন 15 দিন 12 দিন এমন ধরনের টাইম লাগতো। ঝড় বৃষ্টিতে পড়লো, ওইটার মধ্যে ঝড় বৃষ্টিতে এক সাইডে চাইপা জায়গা, এ সমস্যা হইতো না। আগে যে আমরা আইতাম লঞ্চ ডুবে গেলে নিচে যাইতো, কিন্তু বাস ওইটা নিচে যাইতো না, এটাই ডুবতো না। এটা ঢেউ উঠলে উপরে উঠতো, আবার ঢেউ কমে গেলে নিচে নেমে যাইতো। এটার কোনো রিস্ক ছিল না। এই ট্রলারের রিস্ক বেশি। ওইটা মিস করার উদ্দেশ্য হলো আমরা বাজার ধরতে পারি, আমরা বাজারে ধরতে পারি না। ওই ট্রলারে আইসা মাল বেচা জায়গা, কিন্তু আমরা মাল বেচতে পারি না, এই কারণে ট্রলার।